অনেক রকম বাজারের কথাই তো শোনা যায় চারপাশে, কিন্তু চোরের বাজার বলে কি কিছু শুনেছেন? আর তাও আবার এই মহানগরে? অবাক হবেন না, আজ আপনাদের শোনাবো সেই চোর বাজারের গল্প। নগরীর কদমতলী পুরাতন রেল স্টেশন এলাকায় গেলে দেখা মিলবে এই চোর বাজারের। সারা শহরে ছিনতাই বা চুরি হওয়া পণ্য এখানে বিক্রি হয় বলে স্থানীয়রা একে চোর বাজার বা চোরাই বাজার বলে চেনে। নিউ মার্কেট থেকে স্টেশন রোড পর্যন্ত বিস্তৃত এর পরিধি। নগরীর বিভিন্ন জায়গায় মানুষের চুরি হওয়া মোবাইল থেকে শুরু করে জুতা সবই পাওয়া যায় এই বাজারে। বিশেষ করে চোরা মোবাইল হ্যান্ডসেটে সয়লাভ এই বাজার। এগুলো আমরা কটকরিয়ালা থেকে বোর্ডগুলো কিনে নিই। বোর্ডগুলো কিনে নিয়ে আমরা বাজার থেকে ডিসপ্লে সংগ্রহ করি, এগুলো পাঁচগুলো অ্যাগ্রুট করি, তারপর এখানে আমরা সেকেন্ড বিক্রি করি। খুব সেকেন্ড মোবাইল, শুধু কপি মোবাইল এগুলো নিবে বাঙালি থেকে, মেকানিক থেকে নিয়ে বিক্রি করবে। এগুলো তারা কোথায় পায় এগুলো তো জানি না ভাই, আমরা কিনে নিয়ে এসে আমরা বেশি। একে তো অবৈধভাবে ফুটপাতে দোকান বসানো, তার উপর চোরাই মোবাইলের ব্যবসা। অভিযোগ আছে প্রভাবশালীদের ম্যানেজ করে চলে এমন রমরমা ব্যবসা। চুরি হওয়া মোবাইলকে বৈধ করতে নানান যুক্তিও সবসময় তৈরি থাকে দোকানিদের। সাধারণ মানুষও তুলনামূলক কম দামে পাওয়ায় ক্রয় করছেন এসব। মনে করেন 700-800 টাকা পরে আমরা 100 টাকা 50 টাকা লাভে বিক্রি করে দিই। কিছু করার নাই, এখানে আপনি গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারতেছেন না, আমি কিনে নিছি আপনার থেকে, এটা তো অপরাধ না। তারপর ছবি টবি প্যাকেজ চার্জার যা লাগে তা আমরা কিনে সংগ্রহ করে নিই, ঠিক আছে। দামি মোবাইল হইলে এটা ওর ছবি নেই, বোর্ডের আইডেন্টি কার্ড নেই। এগুলো এমনিতে সেকেন্ড মোবাইল বলতে মেকার ওরকম কোনো মাল নেই এগুলো। অবশ্য সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানে অনেক চোরাই মোবাইলের চালান জব্দ করে পুলিশ। সর্বশেষ 3 ডিসেম্বর একসাথে 201টি মোবাইল উদ্ধার করে টিম কোতোয়ালি। পুলিশ এরকম মাঝে মাঝে হানা দেয় এখানে, কিন্তু ব্যবসা তাদের পুরোপুরি বন্ধ হয় না কখনো। রেয়াজউদ্দিন বাজারে যারা মোবাইল ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে মিটিং করেছি এবং রাস্তার পাশে অবৈধভাবে হকারের বেশে মোবাইল, এটাকে আমরা শতভাগ জিরো করার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলো অভিযান করেছি। তারপরে এই বিষয়গুলো হচ্ছে যারা বিক্রি করে, যারা কেনে, যেহেতু লোকসংখ্যা বেশি, এখনও আমরা খবর পাচ্ছি মাঝে মধ্যে হয়, তবে আমরা এই ক্ষেত্রে জনগণের সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষ মনে করেন বন্দরনগরী প্রাণকেন্দ্রে এমন অবৈধ বিকিকিনি বন্ধ করা গেলে ছিনতাইয়ের উৎপাত কিছুটা হলেও কমতো। ইবান মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম।